रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़। माननीय प्रधान अतिथि, सम्मानित शिक्षक बृंद, प्रिय अभिभावकगण एवं आमार प्रिय बंधुदेर अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु। आजकेर এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইসলামে নারীর গুরুত্ব। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। পবিত্র কুরআন নাজিল হওয়ার প্রথম আয়াত ছিল ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যার অর্থ পড়ো। এই আদেশ শুধু পুরুষদের জন্য নয়, বরং নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। ইসলাম নারী পুরুষ সবার শিক্ষা অর্জন করাকেই ফরজ করেছেন। তলাবাল ইলমি ফারিজাতিন আলা কুল্লি মুসলিমিন। দুঃখের বিষয় হলো অনেকেই মনে করেন ইসলাম নারী শিক্ষার বিরুদ্ধে, কিন্তু বাস্তবে ইসলামই প্রথম নারীদের শিক্ষা, সম্মান ও মর্যাদার অধিকার দিয়েছে, যখন পৃথিবীতে অনেক সমাজে নারীরা ছিল অবহেলিত। ইসলামের নারী শিক্ষার একটি অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হাদিস, ফিকাহ ও জ্ঞানের একজন মহান আলেমা। তার কাছ থেকে বহু সাহাবী শিক্ষা অর্জন করেছেন। এটি প্রমাণ করে যে ইসলাম নারী শিক্ষাকে কতটা গুরুত্ব দেয়। একটি শিক্ষিত নারী মানে একটি শিক্ষিত পরিবার, আর একটি শিক্ষিত পরিবার মানে একটি উন্নত সমাজ। একজন মা যদি শিক্ষিত হন তবে তিনি একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে পারেন। তাই ইসলামে নারী শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং জাতিগত উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। আজকের এই আধুনিক যুগে আমাদের উচিত ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা এবং সকলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে ইসলাম নারী শিক্ষার বিরুদ্ধে নয়, বরং ইসলামেরই একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি প্রতিটি কন্যা শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।